এভারেস্টে মানুষ উঠেছে, চাঁদে পা দিয়েছে, তবু একটি পাহাড় আজও অজেয়। টাইম মেশিন, দেবতার বাস, অদৃশ্য শক্তি, গল্পে মোড়া সেই নামটাই কৈলাস। এখানে সময় নাকি নিজের নিয়মে চলে? কেন কেউ কখনো কৈলাস শিখরে উঠতে পারেননি? এটা কি অলৌকিক রহস্য, নাকি বিশ্বাস আর বিজ্ঞানের সংঘর্ষ? চলুন মিথের পর্দা সরিয়ে কৈলাসের আসল সত্যিটা সামনে আনি। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ী। আজও বিশ্বের অন্যতম রহস্যময় পর্বতের নাম কৈলাস। 1999 সালে রাশিয়ার চিকিৎসক এবং গবেষক আর্নেস্ট মুলদাশেভ অভিযাত্রীদের টিম নিয়ে সেই রহস্যে ভরা কৈলাস শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে তিব্বতের দিকে রওনা দিয়েছিলেন। কয়েক সপ্তাহের অভিযান শেষে রাশিয়ায় ফিরে তিনি এমন কিছু দাবি করেন যা বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দেয়। মুলদাশেভ দাবি করেন, আমি চেষ্টা করার কয়েক বছর আগে 4 জন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাসে ওঠার চেষ্টা করেছিলেন। ফিরে আসার 1.5 বছরের মধ্যেই তারা সবাই অস্বাভাবিক হারে দ্রুত বৃদ্ধ হয়ে গিয়ে মারা যান। সের্গেই সেলিভারস্তভ নামে মুলদাশেভের দলের এক সদস্য আরো এক ধাপ এগিয়ে বলেন, কৈলাস আসলে একটা টাইম মেশিন। এখানে সময় স্বাভাবিকের চেয়ে ভিন্ন গতিতে চলে, ফলে মানুষের বয়স দ্রুত বাড়তে থাকে। এই দাবির সঙ্গে পরে যোগ হয় আরো গল্প। অনেকে বলেন কৈলাসের আশেপাশে নৌক এবং চুল নাকি অস্বাভাবিক দ্রুত হারে বেড়ে যায়। মুলদাশেভ এখানেই থামেননি। তিনি দাবি করেন কৈলাস পর্বত আসলে ভেতর থেকে ফাঁপা। এর মধ্যে অসংখ্য গুহা রয়েছে, যেখানে প্রাচীন এক রহস্যময় সভ্যতার মানুষেরা আজও সমাধিস্থ অবস্থায় রয়েছেন। এই সমস্ত দাবি এতটাই ভাইরাল হয় যে আজও ইন্টারনেটে যদি আপনি মাউন্ট কৈলাস টাইপ করে সার্চ করেন, তাহলে এই কাহিনীগুলো আগে ভেসে উঠবে। কিন্তু প্রশ্ন একটাই, এই দাবিগুলোর বাস্তব ভিত্তি কতটা? সত্যিই কি কৈলাসের কাছে সময় আলাদা আচরণ করে? আর যদি এভারেস্টের মতন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে হাজার হাজার মানুষ উঠতে পারে, তবে আজ পর্যন্ত কেন কেউ কৈলাসে আরোহণ করতে পারেননি? কৈলাস পর্বত ভৌগোলিক তবে ভারত চীন সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। এর উচ্চতা প্রায় 6638 মিটার, মানে মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় 2200 মিটার কম। কিন্তু অদ্ভুত বিষয় হলো এর আকৃতি, প্রায় নিখুঁত এক পিরামিডের মতন। ঢাল এতটাই খাড়া যে পর্বতের বিস্তীর্ণ অংশে বরফ পর্যন্ত টিকে থাকতে পারে না। তবে কৈলাসকে বিশেষ করে তুলেছে এর ধর্মীয় গুরুত্ব। 4টি ভিন্ন ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং বন, এই কৈলাসকে পবিত্র বলে মানে। বন হলো তিব্বতের প্রাচীন আদিবাসী ধর্ম। এমনকি বহু মানুষের বিশ্বাস কৈলাসই নাকি পুরো মহাবিশ্বের কেন্দ্রস্থল। হাজার হাজার বছর ধরে এই 4 ধর্মের মানুষ কৈলাস পর্বতকে পরিক্রম করে চলেছেন। পর্বত ঘিরে পবিত্র এই পরিক্রমণ পথের দৈর্ঘ্য প্রায় 52 কিলোমিটার। হিন্দু এবং বৌদ্ধরা ঘড়ির কাঁটার দিকে পরিক্রমা করেন, আর জৈন এবং বন ধর্মাবলম্বীরা উল্টো দিকে। হিন্দু বিশ্বাসে কৈলাস সেই পর্বত যেখানে ভগবান শিব তার স্ত্রী পার্বতীর সঙ্গে বাস করেন। সবচেয়ে পরিচিত কাহিনী রাবণের। নিজের শক্তির অহংকারে একবার রাবণ শিব পার্বতী সহ কৈলাস তুলে লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিল। তখন শিব শুধু পায়ের বুড়ো আঙ্গুল চেপে ধরেন, আর তাতেই রাবণ হাজার বছরের জন্য পর্বতের নিচে চাপা পড়ে যায়। বৌদ্ধদের বিশ্বাসেও কৈলাস সমান পবিত্র। তাদের মতে এখানে বৌদ্ধ দেবতা চক্রসংবর তার স্ত্রী বজ্রভারীর সঙ্গে ধ্যানে নিমগ্ন। জৈন ধর্মে এই পর্বতের নাম অষ্টপদ, যেখানে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব লক্ষ লক্ষ বছর তপস্যা করে মোক্ষ লাভ করেন। আর আছে বন ধর্ম, তিব্বতের প্রাক বৌদ্ধ আদিবাসী ধর্ম, যা বৌদ্ধ ধর্মের আগেই তিব্বতে প্রচলিত ছিল। বন বিশ্বাসী কৈলাস সেই অক্ষ যেখানে স্বর্গ এবং পৃথিবীর মিলন ঘটেছে। ভাবুন তো, 4টি ভিন্ন ধর্ম, অথচ সবার দৃষ্টিতে কৈলাস একইভাবে পবিত্র দেবতাদের আবাস। পৃথিবীতে কৈলাস ছাড়া মাত্র একটি পর্বতই রয়েছে যেটি 4 ধর্মে পূজিত, সেটি শ্রীলঙ্কায় শ্রীপাদা এবং অ্যাডামস পিক। এই পর্বত ভীষণ রহস্যময়। এর চূড়ায় রয়েছে বিশাল এক পায়ের ছাপের মতন শিলার গঠন, যার ব্যাখ্যা 4 ধর্মে 4 রকম। হিন্দু ধর্ম, ইসলাম এবং খ্রিস্ট ধর্মে আলাদা আলাদা বিশ্বাস জড়িয়ে রয়েছে। কৈলাসকে অনেক সময় হিমালয়ের সবচেয়ে প্রাচীন পর্বত বলা হয়, কিন্তু তা সত্যি নয়। হিমালয় গঠিত হতে শুরু করে প্রায় 5 কোটি বছর আগে, ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে। অথচ কৈলাস পর্বত গড়ে ওঠা শুরু করে এর প্রায় 3 কোটি বছর পর, মাত্র 1,70,00,000 বছর আগে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পর্বত শ্রেণী হলো দক্ষিণ আফ্রিকা এবং S1 তিনিতে অবস্থিত
মাখনজোয়া পর্বতমালা। এর বয়স প্রায় 350 কোটি বছর। দ্বিতীয় সর্বপ্রাচীন পর্বত অস্ট্রেলিয়ার হ্যামারস্লে রেঞ্জ, এর বয়স প্রায় 340 কোটি বছর। তৃতীয় সর্বপ্রাচীন ভারতের আরাবল্লী, কম বেশি 200 কোটি বছর পুরনো। ফলে এদের কাছে অন্তত বয়সে কৈলাস শিশু। স্যাটেলাইট ভিউতে তাকালে কৈলাসের পাশাপাশি দুটি হ্রদও চোখে পড়ে, একটা মানস সরোবর, অন্যটা রাক্ষস তাল। দুটির মধ্যে দূরত্ব মাত্র 2 থেকে 3 কিলোমিটার, আর আশেপাশের পরিবেশও প্রায় একই। তবু এই দুই হ্রদ ঘিরে রয়েছে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কাহিনী এবং বিশ্বাস, যা কৈলাসের রহস্যকে আরো গভীর করে তুলেছে। এখান থেকেই বিস্ময়ের সূত্রপাত। মানস সরোবর হ্রদের জল মিষ্টি, খাওয়া যায়, এতে মাছ আছে, জলজ উদ্ভিদ জন্মায়। অথচ ঠিক পাশেই রাক্ষস তালের জল সমুদ্রের জলের মতো নোনতা, অতিরিক্ত লবণাক্ত। এই হ্রদের আশেপাশেও কিছুই জন্মায় না। সত্যি এ এক অপার প্রাকৃতিক বিস্ময়। পাশাপাশি একই জায়গায় দুটি হ্রদ, একটির জল নোনা, অন্যটির জল একেবারে স্বচ্ছ এবং মিষ্টি। কিভাবে সম্ভব? লোকশ্রুতিতে বহু ব্যাখ্যাও রয়েছে। বলা হয় মানস সরোবর দেবতাদের স্নানের স্থান, আর রাক্ষস তাল অসুরদের। কথিত রয়েছে রাবণ রাক্ষস তালে বসেই ভগবান শিবকে তুষ্ট করার জন্য তপস্যা করেছিলেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। এশিয়ার 4টি প্রধান নদী সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র এবং নেপালের দীর্ঘতম নদী কর্ণালী, যা গঙ্গায় মিশেছে, সবকটির উৎসই কৈলাস পর্বতের আশেপাশে। এই নদীগুলো কোটি কোটি মানুষের লাইফলাইন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এটি অবিশ্বাস্য যে একটি পর্বতমালার মধ্যে শুধু একটি নির্দিষ্ট পাহাড়ের চারপাশ থেকেই এত বড় বড় নদীর উৎপত্তি হওয়া সত্যিই প্রাকৃতিক বিস্ময়। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। আবার বলছি, কৈলাস পাহাড়ের আকৃতি অদ্ভুতভাবে বিশেষ। কৈলাস প্রায় নিখুঁত পিরামিডের মতন, 4টি দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, একেবারে 4 দিকের সঙ্গে সোজাসুজি অ্যালাইন করা। কোনো প্রাকৃতিক পর্বতের এমন গঠন বিরল। এই বিরলতাই কৈলাস ঘিরে অসংখ্য জল্পনার জন্ম দিয়েছে। এই পিরামিড সদৃশ গঠন নিয়েই ডক্টর মুলদাসেভ দাবি করেছিলেন কৈলাস আদৌ প্রাকৃতিক নয়, এটি একটি কৃত্রিমভাবে নির্মিত পিরামিড। তিনি বলেছিলেন কোনো এক প্রাচীন অত্যন্ত উন্নত সভ্যতা এটি তৈরি করেছিল, আর পৃথিবীর অন্য পিরামিডগুলোর সঙ্গে এর সরাসরি যোগ রয়েছে। কেউ কেউ তো আরো এক ধাপ এগিয়ে বলেছেন কৈলাসের নিচে সম্ভালার মতন কোনো পৌরাণিক নগর লুকিয়ে রয়েছে, আর এই পর্বতই তাকে আড়াল করে রেখেছে। তবে সবচেয়ে জনপ্রিয় দাবি সময়কে ঘিরে, টাইম ডাইলেশন। বলা হয় কৈলাসের কাছে সময় স্বাভাবিক নিয়মে চলে না। যে পরিবর্তন হতে সাধারণত সপ্তাহ লাগে, এখানে তা ঘটে কয়েক ঘন্টার মধ্যেই। মাত্র 12 ঘন্টায় চুল এবং নখ এতটা বেড়ে যায় যতটা সাধারণত 2 সপ্তাহে হয়। এখানেই শেষ নয়। যজ্ঞী বাসুদেব মানে ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্গুরু প্রধানমন্ত্রী মোদীর সবিশেষ শ্রদ্ধেয়, যিনি আদি যোগী শিবের বিশাল মূর্তির নকশা তৈরি করে স্থাপন করেছেন, তিনি দাবি করেন উল্টো। সদ্গুরু বলেছেন কৈলাসে মাত্র 2.5 ঘন্টা কাটানোর পর তার বয়স নাকি 10 থেকে 15 বছর কমে গেছিল। সদ্গুরু বলেছেন, আমি কৈলাসে 21 দিন ছিলাম, সেই পর্বতে যা আছে তার এক ঝলক নিয়েছিলাম। বিশ্বাস করবেন না, সেটা ঘটেছিল মাত্র 2.5 ঘন্টার মধ্যেই। এই সমস্ত দাবির পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা চাইলে অনেকেই বলেন এটা নাকি কসমিক এনার্জির প্রভাব। তাদের মতে কৈলাস হলো কসমিক এনার্জির কেন্দ্র, যেখানে সময় আর স্থানের সাধারণ নিয়মটা কাজ করে না। কেউ কেউ তো আরো এগিয়ে দাবি করেন কৈলাস আসলে অন্য কোনো জগৎ বা ভিন্ন ডাইমেনশনে তৈরি হওয়ার গোপন দরজা। সেই কারণেই এখানে সময় সম্পূর্ণভাবে আলাদা আচরণ করে। আজকের দিনে ইন্টারনেটেও এই ধরনের দাবি ছড়িয়ে রয়েছে। প্রমাণ হিসেবে অনেকে বলেন, দেখুন পৃথিবীর মানচিত্রে কৈলাসের অবস্থান নাকি গাণিতিকভাবে একেবারে নিখুঁত। দাবি করা হয় কৈলাস উত্তর মেরু থেকে ঠিক 666 কিলোমিটার দূরে, তেমনি ব্রিটেনের স্টোনহেঞ্জ থেকেও ঠিক 666 কিলোমিটার দূরে, আর দক্ষিণ মেরু থেকে ঠিক তার দ্বিগুণ 13,332 কিলোমিটার দূরে। এই সংখ্যাগুলো দেখে অনেকেরই মনে হয় এতগুলো ফ্যাক্টর তো কাকতালীয় হতে পারে না। এই কারণেই অনেকেই কৈলাসকে বলেন অ্যাক্সিস মুন্ডি, মানে পৃথিবীর অক্ষ। বিশ্বাস করা হয় সৌরজগতে ঘুরতে থাকা পৃথিবী এদিক ওদিক গড়িয়ে যায় না, কারণ কৈলাসই সেই অক্ষ যা পুরো গ্রহটাকে ভারসাম্যে ধরে রেখেছে। এটা তো সত্যি এক চিরবিস্ময় যে আজ পর্যন্ত কেউ এই পর্বতে উঠতে পারেনি। অথচ মাউন্ট এভারেস্টের তুলনায় কৈলাস 2200 মিটার নিচু। এর থেকেও উঁচু শতাধিক শৃঙ্গে মানুষ উঠেছেন, অথচ এই পাহাড় আজও অজেয়। কেন? দাবি করা হয় যেই কৈলাসে ওঠার চেষ্টা করে কোনো না কোনো ভাবে তাকে থামিয়ে দেওয়া হয়।
কারোর মাথায় হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়, কেউ দিশেহারা হয়ে পড়ে, আবার হঠাৎ করেই আবহাওয়া ভয়াবহ হয়ে ওঠে, প্রচন্ড তুষারপাত আর বরফ ঝড় শুরু হয়। অনেকের বিশ্বাস এখানে এমন এক অদৃশ্য শক্তি রয়েছে যা একটা নির্দিষ্ট সীমার পর কাউকেই আর উপরে যেতে দেয় না। কিন্তু এর পেছনের বাস্তবটা কি? 1926 সালে ব্রিটিশ অভিযাত্রী হিউ রাটলেজ কৈলাসে ওঠার চেষ্টা করেছিলেন। ফিরে এসে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই পর্বত সম্পূর্ণরূপে অআরোহণযোগ্য। তার লেখায় রয়েছে কৈলাসের উত্তর দিকে ঢাল প্রায় 90 ডিগ্রি কোণে খাড়া। ঢাল এতটাই তীব্র সেখানে বরফ পর্যন্ত টিকে থাকতে পারে না। হিউ রাটলেস কৈলাসে প্রায় 5486 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন, কিন্তু তারপর আর এগোতে পারেননি, কারণ পুরো পাহাড়টাই তখন ঘন মেঘে ঢেকে গেছিল। রাটলেসের সঙ্গে ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির কর্নেল আর সি উইলসন। তিনি দক্ষিণ দিক থেকে ওঠার চেষ্টা করেন। সেদিকে এমন এক পথ খুঁজেও পান সেখান দিয়ে চূড়ায় পৌঁছানো সম্ভব বলে মনে হয়েছিল। পথ দেখে তার শেরপা সেন বলেছিলেন, স্যার এখান দিয়ে ওঠা যাবে, কিন্তু উইলসনও ব্যর্থ হন। পা দিতেই পাথর নড়ে ওঠে, হঠাৎ আবহাওয়া বদলে যায়, শুরু হয় প্রবল তুষারপাত আর মাথার উপর বজ্রপাত ঘটে। তবে এর পেছনে কোনো অতি প্রাকৃত শক্তি ছিল না, শুধুই নির্মম প্রকৃতি। সত্যি কথা হলো, ভয়াবহ শারীরিক চ্যালেঞ্জের জন্য এই পর্বতে ওঠা অত্যন্ত কঠিন, কিন্তু একেবারে অসম্ভব নয়। তবু প্রশ্ন থেকে যায়, আজ পর্যন্ত কেউ কেন কৈলাসে ওঠেননি বা উঠতে পারেননি? এর আসল কারণ ধর্মীয় পবিত্রতা। 1985 সালে ইতালির রাইনহোল্ড মেসনারকে চীনা সরকার কৈলাসে আরোহণের প্রস্তাব দেয়। রাইনহোল্ডকে বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ পর্বতারোহী ধরা হয়। 8000 মিটারের বেশি উচ্চতার বিশ্বের সব 14টি শৃঙ্গ জয় করা তিনিই প্রথম ব্যক্তি। এমনকি সেই সময় যখন অক্সিজেন ছাড়া এভারেস্টে ওঠা অসম্ভব বলে মনে করা হতো, তিনিই তা করে দেখিয়েছিলেন। অর্থাৎ কৈলাসে ওঠার জন্য সবচেয়ে যোগ্য মানুষ যদি কেউ থাকেন, তিনি রাইনহোল্ড মেসনারি। কিন্তু প্রস্তাব আসতেই তার সঙ্গী পর্বতারোহীরা তাকে এই বলে সতর্ক করেছিলেন যে দেবতারা যারা পাথরে পরিণত হয়েছেন তাদের উপর পাহাড়ি বুট পরে পা দেওয়া উচিত নয়। রাইনহোল্ড কথাটার মানে বুঝেছিলেন। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে তিনি বলেন, কৈলাসে ওঠা মানে মানুষের আত্মার ওপর জয়লাভ করার মতন ব্যাপার। তার পরামর্শ ছিল, যদি কেউ পাহাড়ি চড়তে চান তাহলে আরো কঠিন করে শৃঙ্গ বেছে নিন। একই সুরে ব্রিটিশ আলপাইন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট ডাগ স্কটও বলেছেন, কৈলাস খুব একটা কঠিন পাহাড় নয়, কিন্তু সেখানে ওঠার কথা ভাবাটাই সেই পবিত্রতাকে খাটো করা যাকে লক্ষ লক্ষ মানুষ শ্রদ্ধা করে। 2001 সালে স্প্যানিশ পর্বতারোহী জেসুস মার্টিনেজ নোভাস চীনের কাছ থেকে কৈলাসে আরোহণের অনুমতি পেয়েছিলেন, কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে এত তীব্র আন্তর্জাতিক প্রতিবাদ শুরু হয় যে নোভাস নিজেই অভিযান বাতিল করতে বাধ্য হন। চাপের মুখে চীনা সরকার কৈলাসে পর্বতারোহণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2001 সালের পর থেকে আইনতই এই পাহাড়ে ওঠা নিষিদ্ধ। ইতিহাসে মাত্র একজন মানুষকে কৈলাসে ওঠার কৃতিত্ব দেওয়া হয়। তিনি কোনো বাস্তব ঐতিহাসিক চরিত্র নন, এক বৌদ্ধ কিংবদন্তি। কথিত রয়েছে, যোগী মিলারেপার সঙ্গে বন ধর্মের গুরু নারোভানের কৈলাসের অধিকার নিয়ে বিতর্ক হয়। সিদ্ধান্ত হয়, যে আগে কৈলাসের চূড়ায় পৌঁছবে পাহাড় তার। দৌড় শুরু হলে নারোভান দ্রুত উঠে প্রায় চূড়ার কাছাকাছি পৌঁছে যান, আর মিলারেপা তখন ধ্যানে বসে থাকেন। কিন্তু হঠাৎ এক সকালে সূর্যের একটি রশ্মির উপর বসে মিলারেপা সরাসরি কৈলাসের চূড়ায় পৌঁছে যান এবং রেস জিতে নেন। স্পষ্ট করে বললে এটা ইতিহাস নয়, নিছকই এক পৌরাণিক কাহিনী। আসলে শুধু কৈলাস নয়, পৃথিবীর আরো কিছু পবিত্র পর্বত নিয়েও পর্বতারোহীদের দৃষ্টিভঙ্গি একই। যেমন তিব্বতের খাওয়াকার্পু পর্বত, উচ্চতা 6740 মিটার। বৌদ্ধ ধর্মে এটি অত্যন্ত পবিত্র পর্বত। এই পাহাড়ের ওঠা তিব্বতী সমাজের চোখে ধর্ম অবমাননার সমান, তাই সেখানে আরোহণ নিষিদ্ধ। একইভাবে ভুটানে রয়েছে 7600 মিটার উঁচু গাংখার পুয়েনসুম। সেখানেও আজ পর্যন্ত কেউ ওঠেনি। এখানেও কারণ একটাই, স্থানীয় ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা। 1994 সালের পর ভুটান সরকার আনুষ্ঠানিকভাবে এই পাহাড়ে আরোহণ নিষিদ্ধ করে। এবার আসা যাক কৈলাসের পিরামিড সদৃশ আকৃতির দাবিতে। সত্যি প্রকৃতিতে এমন নিখুঁত জ্যামিতিক গঠন বিরল, কিন্তু তার মানে এই নয় যে কোনো ভিনগ্রহী এসে এটা বানিয়ে গেছে। কৈলাসের এই পিরামিড আকৃতি তৈরি হতে শুরু করে কোয়াটারনারি যুগের বরফ যুগে, প্রায় 25 লক্ষ বছর আগে। সেই সময় হিমবাহ নেমে এসে উপত্যকা তৈরি করে, পাহাড়ের শিলাকে কেটে মসৃণ করে দেয়। তার ফলেই তৈরি হয় এই ধারালো সুষম চূড়া। পুরো প্রক্রিয়াটাই সম্পূর্ণ প্রাকৃতিক। পৃথিবীর অন্যত্র এমন উদাহরণ রয়েছে। ইউরোপের আল্পস পর্বতমালায় ম্যাটারহর্ন একেবারে কৈলাসের মতন পিরামিড আকৃতির পাহাড়।
সুইজারল্যান্ডে গেলে মানুষ বিশেষ করে এই শৃঙ্গটাই দেখতে যান। ঠিক একইভাবে কৈলাসের পাশে একটি মিষ্টি জলের হ্রদ আর একটি লবণাক্ত হ্রদ থাকা কোনো অতি প্রাকৃতিক বিষয় নয়। প্রকৃতির নিয়মেই এই ভৌগোলিক বৈচিত্র্য তৈরি হতে পারে। এখানে অলৌকিক কিছু খোঁজার প্রয়োজন নেই। মিষ্টি এবং নোনা জলের হ্রদ পাশাপাশি থাকা কোনো অলৌকিক বিষয় নয়। পৃথিবীতে এমন উদাহরণ আরও আছে, যেমন কাজাখস্তানের বালখাস লেক বা ফিলিপিন্সের বারকুডা লেক। রাক্ষসতাল একটি এন্ডোরেক লেক। জল বেরোনোর পথ নেই, জল বাষ্পীভূত হয় কিন্তু লবণ এবং খনিজ থেকে যায় শতাব্দীর পর শতাব্দী ধরে, তাই জল অতিরিক্ত নোনতা হয়েছে। অন্যদিকে মানস সরোবরের জল ওভারফ্লো হয়ে রাক্ষসতালে যায়, ফলে মানস সরোবরের লবণের ঘনত্ব বাড়ে না। কৈলাসে সময় আলাদাভাবে চলে এরও কোনো প্রমাণ নেই। আইনস্টাইনের মতন সময় বদলায় শুধু গতি বা মহাকর্ষে। কৈলাসের কাছে দুটোরই ব্যতিক্রম নেই। নখ চুল দ্রুত বাড়ার বা বিশেষ চৌম্বক শক্তি দাবিরও কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আসলে এই সব মিথের উৎস ডক্টর আর্নেস্ট মুলদাশেভ। তিনি পদার্থবিদ বা ভূতত্ত্ববিদ ছিলেন না, ছিলেন চোখের ডাক্তার। তার দাবিগুলো কোনো পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত নয়। তিনি মারমেড, ভ্যাম্পায়ার, ডারউইনের বিবর্তন তত্ত্ব অস্বীকার এমন অবৈজ্ঞানিক কথাও বলেছেন। রাশিয়ায় তার তত্ত্ব খণ্ডন করে বই পর্যন্ত লেখা হয়েছে। সাইবেরিয়ান অভিযাত্রীদের দ্রুত বুড়ো হয়ে যাওয়ার গল্পটাও পুরোপুরি বানানো। কোনো নাম, নথি, অভিযান বা ডেথ সার্টিফিকেট নেই। রাশিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এমন অভিযানের অস্তিত্বই অস্বীকার করেছে। এবার আসি 666 কিলোমিটারের হিসেবে। প্রথমেই বলি ওটা ভুল। কৈলাসের গাণিতিকভাবে নিখুঁত অবস্থান দাবিগুলো আনুমানিক সঠিক নয়। প্রকৃত দূরত্বগুলো 666 বা তার গুণিতক নয়। তাহলে কৈলাসে ওঠার সময় মাথা ঘোরে কেন? সহজ কারণ, 4000 মিটারের উপরে অক্সিজেন কমে যায়, তাই মাথা ব্যথা, বিভ্রান্তি, হ্যালোসিনেশন এগুলো সবই হাই অ্যালটিটিউড সিকনেস। নাসা কিংবা অ্যাস্ট্রয়েড ইমেজে কৈলাসে কোনো অস্বাভাবিক এনার্জি বা চৌম্বক ক্ষেত্রের প্রমাণ মেলেনি। তাহলে আসল অলৌকিকতা কি? মানুষ পাহাড়, সমুদ্র, মহাকাশ সব জয় করেছে, কিন্তু কৈলাসকে মানুষ জয় করতে যায়নি, শ্রদ্ধা করেছে। বিশ্বের সেরা পর্বতারোহীরাও বলেছেন উঠতে কঠিন নয়, তবু ওঠা উচিত নয়। এটাই আসল বিস্ময়। কিছু জিনিস জয় করার জন্য নয়, সম্মান করার জন্য। সব মিলিয়ে সত্যিটা একদম পরিষ্কার। কৈলাসের রহস্য বিজ্ঞানে নয়, মানুষের বিশ্বাসে। টাইম মেশিন, কসমিক এনার্জি বা অলৌকিক শক্তির গল্প ভাঙলে যা থাকে তা হলো ভূগোল, প্রকৃতি আর মানবিক সংযম। যে পৃথিবীতে মানুষ সবকিছু জয় করতে চায়, সেখানে একটি পাহাড়কে না জয় করার সিদ্ধান্তই কৈলাসকে অদ্বিতীয় করে তোলে। কৈলাস আমাদের শেখায় সবকিছু দখল করার নয়, কিছু কিছু জিনিস মাথা নত করে সম্মান করার। আর সেটাই এই পর্বতের আসল শক্তি। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ। শুধু না আমি যথেষ্ট।